তো হ্যালো গাইস, সুপ্রভাত, নমস্কার সবাইকে জানাই। আমরা বিষ্ণুপুরে গিয়েছিলাম বেড়াতে। সেখানে টোটো রিজার্ভ করে আমরা বিষ্ণুপুরে টেরাকোটা মন্দিরে ঘুরতে এসেছি। আমরা এসেছিলাম চারজন, মা, মাসি, আমি, আমার মেয়ে। আর সেখানে ঘুরতে গিয়ে আমাদের এত সুন্দর লাগলো বন্ধুরা, কি বলবো, বলেই বোঝাতে পারছি না। চলুন আপনাদেরকে দেখিয়েই বুঝিয়ে দিই। কিন্তু হ্যাঁ বন্ধুরা, একটি কথা বলবো নিশ্চয়ই, এইখানে যে সবাই বলে এগুলো একটি একটি সব হাতের তৈরি জিনিস আর ইতিহাসের মানে রাজাদের আমলের তৈরি, আর রাজাদেরই বটে বলতে। কিন্তু এত সুন্দর লাগছিল বন্ধুরা, কি বলবো, বলেই বোঝাতে পারছি না। আমি তো মানে মনে হচ্ছিল ইতিহাসটাকে আমি নিজের চোখে দেখলাম, ফিল করছি যে হ্যাঁ, আগেকার রাজারা এই রকম ভাবেই জিনিসগুলোকে নিখুঁতভাবে তৈরি করতো। আর কি মানে বলবো, এত সুন্দর ভেতরটা যে বুঝতেই পারছিলাম না যে মানে আমরা কোথায় চলে এসেছি। এটা বিষ্ণুপুর বটে আদৌ বুঝতেই পারছি না। তাই বলি, সবার মুখে শুনেছি, ফোনে ইউটিউবে দেখেছি, কিন্তু বন্ধুরা আজকে আমরা নিজেই গেলাম বেড়াতে আর নিজেই চোখে দেখে মানে মুগ্ধ হয়ে গেছি, যাকে বলে মুগ্ধ, আত্মহারা হয়ে গেছি। মানে এত ভালো লাগছিল। আর সেই দিন এত রোদ বন্ধুরা, প্রচণ্ড রোদ। সেই রোদে কিন্তু আমরা জিদ ধরেছিলাম আজকে আমরা বিষ্ণুপুর বেড়াতে যাবই, কোনো মতে আমরা না শুনবো না। মা মাসি তো পুরো না করছে যেতে হবে না, কিন্তু আমি আর আমার মেয়ে সেই এক জিদ, যাবো তো যাবই। আর যখন আমি জোর করে মা মাসিকে নিয়ে এলাম, মা মাসিও বলতে বাধ্য, হ্যাঁ সত্যি জায়গাটা অপূর্ব, দারুণ জায়গা, দারুণ জায়গা। বন্ধুরা মুখে আর চোখে দেখে তো বিশ্বাস হবে না ফোনের মধ্যে। তো আপনাদেরকেও বলছি আপনারাও যাবেন আর জায়গাটা গিয়ে অনুভব করবেন। থ্যাংক ইউ।